চিয়া সিডস খাওয়ার পরিপূর্ণ নিয়মটা কি? স্ট্যান্ডার্ড হচ্ছে 1 ঘন্টা, সারা রাত ভেজালেও কোনো সমস্যা নেই, এতে পুষ্টিগুণ কমে না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমার হার্ট, আমার ব্রেন, আমার প্রতিটা সেলের জন্য প্রয়োজন। মেডিটারেনিয়ান ডায়েট কেন বিশ্বের 1 নম্বর ডায়েট এবং এই ডায়েটটা আসলে কি, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। লাল চাল অথবা লাল আটার রুটি খেতে হয়, অর্থাৎ হোল গ্রেন বা পূর্ণ শস্য দানা। চিয়া সিডস খাওয়ার পরিপূর্ণ নিয়মটা কি, সঠিক নিয়মটা কি? চিয়া সিড তো এই সময়ের একটা সুপার ফুড, এবং এর ভিতরে যে উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমার হার্ট, আমার ব্রেন, আমার প্রতিটা সেলের জন্য প্রয়োজন। তো চিয়া সিড ভিজিয়ে খেতে হবে। এখন আপনার যদি আপনি সকালে খান, রাতে ভিজিয়ে খেয়ে নিলেন সকালবেলা, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ইনস্ট্যান্ট খেতে চান, মিনিমাম 30 মিনিটস ভেজাতে হবে। কিন্তু বেশি ভিজালেও এর কোনো ক্ষতি নাই, কিন্তু মিনিমাম 30 মিনিটস ভিজাইতে হবে, যা শক করে খেলে এটা উপকার পাবেন। না হলে আস্ত খেলে, না ভিজিয়ে খেলে এটা হজম করতে, তখন এটা আস্ত মলের সাথে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। সেই জন্য ভিজিয়ে খেতে হবে মিনিমাম 30 মিনিটস। স্ট্যান্ডার্ড হচ্ছে 1 ঘন্টা, সারা রাত ভেজালেও কোনো সমস্যা নেই, এতে পুষ্টিগুণ কমে না, কারণ ওই পানি তো আমি ফেলে দিচ্ছি না, সো পুরো পুষ্টি আমি পাচ্ছি আর কি। মেডিটারেনিয়ান ডায়েট কেন বিশ্বের 1 নম্বর ডায়েট এবং এই ডায়েটটা আসলে কি, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। পৃথিবীতে প্রায় 24 ধরনের ডায়েট প্ল্যান আছে। পুষ্টিবিদরা যে ডায়েট প্ল্যানকে পৃথিবীর 1 নম্বর বা সেরা ডায়েট প্ল্যান হিসেবে মানে তারা চিহ্নিত করেছেন, ঘোষণা করেছেন, সেটি হচ্ছে মেডিটারেনিয়ান ডায়েট প্ল্যান। মেডিটারেনিয়ান অর্থাৎ হচ্ছে ভূমধ্য সাগর বা মেডিটারেনিয়ান সি এর উপকূল বরাবর যেসব দেশ অবস্থিত সেগুলোকে বলে মেডিটারেনিয়ান কান্ট্রি, বা যেমন ইটালি, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ইসরায়েল, এইগুলোকে বলা হয় মেডিটারেনিয়ান কান্ট্রি। তো এই দেশগুলোর যে খাবার, সেগুলো নিয়ে বিজ্ঞানীরা প্রায় 1905 সাল থেকে ব্যাপক গবেষণা করেছেন, এবং দেখা গেছে এই অঞ্চলে মানুষদের হৃদরোগ সবচেয়ে কম। আচ্ছা, তো তারা চিন্তা করলো যে আসলে এই অঞ্চলে মানুষদের হৃদরোগ কম, এর কারণটা কি? তারপর যখন গবেষণা করলেন, দেখলেন যে এর পেছনে মূল কারণ তাদের ফুড হ্যাবিট। তো তারা এটা নিয়ে গবেষণা করলেন যে কী আছে মেডিটারেনিয়ান ডায়েটে। মেডিটারেনিয়ান ডায়েট হচ্ছে যে এখানে তাদেরকে লাল চাল অথবা লাল আটার রুটি খেতে হয়, অর্থাৎ হোল গ্রেন বা পূর্ণ শস্য দানা। হোয়াইট গ্রেন অর্থাৎ ওই যে সাদা চাল, সাদা ময়দা খাওয়ার কোনো সুযোগ নেই, তারা এগুলো খায় না। পর্যাপ্ত শাক, সবজি, সালাদ তারা গ্রহণ করেন, এবং পরিমিত পরিমাণে ডাল, বাদাম, বীজ এবং বিন, এবং অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ডাল যেমন ছোলা, মুগ, মাসকলাই, এগুলো তারা প্রায় প্রত্যেক দিন খান। এবং তাদের খাবারের একটা বড় অংশ থাকে প্রোবায়োটিক ফুড, অর্থাৎ যে খাবারে উপকারী অণুজীব থাকে, যেমন টক দই, কোন কোন অঞ্চলে এটা কেফির নামে পরিচিত, তারপর ফার্মেন্টেড সয়া দুধ, ফার্মেন্টেড বাঁধাকপি, তারপর আমাদের দেশে যেটা পান্তা ভাত, তারাও ওইভাবে পান্তা ভাত খেয়ে থাকেন। এবং তাদের খাবারে রিফাইন্ড ফুড যেমন চিনি এবং লবণ খুব কম, মিনিমাম। আর প্যাকেটজাত, প্রক্রিয়াজাত খাবার তার একেবারে শূন্যের কোঠায় থাকে। প্যাকেটজাতীয় এবং প্রক্রিয়াজাত খাবার, রেড মিট মিনিমাম। তারা পনির খায়, তবে পনির তারা সবচেয়ে যে পনির পছন্দ করে ফেটা পনির বলে। ফেটা পনির মানে হচ্ছে যে ভেড়া এবং ছাগলের দুধ মিশিয়ে যে পনির তৈরি করে। এবং তারা শারীরিক পরিশ্রম করেন প্রচুর, ওজন সবসময় নিয়ন্ত্রণে থাকেন, এই কারণে তাদের হৃদরোগ সবচেয়ে কম। সেই জন্য পুষ্টিবিদরা হৃদরোগ প্রতিরোধ বা এই জাতীয় লাইফস্টাইল ডিজিজ প্রতিরোধের জন্য মেডিটারেনিয়ান ডায়েটকে বিশ্বের নাম্বার 1 ডায়েট প্ল্যান হিসেবে তারা ঘোষণা করছেন, চিহ্নিত করেছেন। আমরা ইচ্ছা করলে সেটা ফলো করতে পারি, অবশ্যই আমরা ফলো করতে পারি, সবার জন্য প্রযোজ্য এটা।